ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العلي العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون معزز محترم حضرات মুসল্লিয়ান কিরাম মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর যে মহান আল্লাহ রব্বুল আলামিন ফিতনা ফাসাদের জমানায় এই মুসিবতের জমানায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজানের সাথে সাথে আল্লাহ পাকের ঘর জামে মসজিদে হাজির দেওয়ার তৌফিক দান করেছেন। সকলে আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অশান্তির জমানা, ফিতনা ফাসাদের জমানা, সকলেই অশান্তির মাধ্যমে আছে। শুধু মানুষদের অশান্তিতে আছে শুধু তাই নয়, মানুষ ছাড়াও আর যত মাখলুক আছে মানুষের অপরাধের কারণে তারাও অশান্তিতে আছে। যে দেশে যুদ্ধ চলে সেই দেশে গরু আছে, ছাগল আছে, মহিষ আছে, বেড়া আছে, দুম্বা আছে, পশু আছে, পাখি আছে, পিঁপড়া আছে, মাছ আছে। যুদ্ধের কারণে তারাও কষ্ট পাইতেছে, তারাও মারা যাচ্ছে।
শান্তি মানুষের কাছে দুইভাবে আসে। পৃথিবীর শুরু লগ্ন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি ব্যবস্থা চালু রাখছে। একটি লাইন হলো রহমতের লাইন, আর একটা লাইন হলো লানতের লাইন। রহমতের লাইন হলো শান্তির লাইন, লানতের লাইন হলো অশান্তির লাইন। আল্লাহ পাক দুইটা রাস্তায় আমাদেরকে দেখা দিলেন। হযরত আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের লাইনটা হলো রহমতের লাইন, হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের লাইনটা হলো রহমতের লাইন, শান্তির লাইন। হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের লাইনটা হলো রহমতের লাইন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের লাইনটা হলো রহমতের লাইন। হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের লাইনটা হলো রহমতের লাইন। হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের লাইনটা হলো রহমতের লাইন। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আপনাকে প্রেরণ করেছি একমাত্র জগৎবাসীর রহমত স্বরূপ। প্রত্যেক নবী ছিলেন রহমত স্বরূপ। নবীর কথার বাহিরে যেটা, সেটাই হলো আল্লাহ পাকের আযাবের লাইন, লানতের লাইন, অশান্তির লাইন। বুখতে নসর একজন বাদশাহ ছিল, তার যুগে একজন পয়গম্বর ছিল হযরত দানিয়াল আলাইহিসসালাতু ওয়াসসালাম, বহুত বড় একজন জলিলুল কদর পয়গম্বর হযরত দানিয়াল আলাইহিসসালাতু ওয়াসসালাম। তিনি একজন রহমতের লাইনের পয়গম্বর ছিলেন। বনি ইসরাইলের নবী ছিলেন, ফিলিস্তিন এলাকায় ছিলেন হযরত দানিয়াল আলাইহিসসালাতু ওয়াসসালাম। দানিয়াল আলাইহিসসালাতু ওয়াসসালাম বনি ইসরাইলদেরকে আল্লাহ পাকের অবাধ্য এবং নাফরমানি থেকে বারবার সাবধান করলেন যে তোমরা আল্লাহর নাফরমানি করো না, আযাব নাজিল হবে। আমি নবীর কথা যদি তোমরা না শুনো, আল্লাহর কথা যদি তোমরা না শুনো, আল্লাহর ইবাদত যদি তোমরা না করো, তাহলে আমাদের উপরে আযাব নাজিল হবে, অশান্তি আসবে। এই বনি ইসরাইল জাতি এটা মানতে রাজি নয়, পয়গম্বরের কথা শুনে নেয়। পয়গম্বরের কথা না শোনার কারণে ঠিকই তাদের উপরে আযাব নাজিল হয়েছে। বুখতে নসর বাদশাহ তাদের উপরে জুলুম নির্যাতন চালানো শুরু করছে। ৭০,০০০ বনি ইসরাইলকে হত্যা করে দিয়েছেন বুখতে নসর বাদশাহ, শুধু নবীর কথা অমান্য করার কারণে। ৭০,০০০ বনি ইসরাইলকে জেলখানায় আবদ্ধ করছে। ৭০,০০০ বনি ইসরাইলের সাথে হযরত দানিয়াল আলাইহিস সালামকেও জেলখানায় আবদ্ধ করছে। একজন পয়গম্বর, তাকেও জেলখানায় ঢুকাইছে। এখন জেলখানায় এদের খাদ্য কি দিচ্ছে? রুটি দিতেন, শুধু রুটি। এই রুটিটা অর্ধেক বালু অর্ধেক আটা। রুটি বানাইতেন বুখতে নসর বাদশাহ জেলখানায় বনি ইসরাইলদেরকে, এবং হযরত দানিয়াল আলাইহিস সালাম একজন পয়গম্বরেরও খাদ্য দিতেন, অর্ধেক আটা অর্ধেক বালু। খাবারের মধ্যে একটি বালু থাকলে এই খাবার মুখে দেওয়া যায় কোন? তো একটি রুটির অর্ধেক বালু অর্ধেক আটা, এই রুটি খাওয়া যায় কিভাবে? এরা কান্নাকাটি শুরু করে দিলেন যে এই রুটি তো খাওয়া যাবে না, বালু তো খাওয়া যায় না। দানিয়াল আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, আমি তোমাদেরকে আগে সতর্ক করছি আযাব নাজিল হবে, তোমরা যদি আমার কথা, আল্লাহর কথা যদি না শুনো, তাহলে আযাব নাজিল হবে এবং এই রুটি খেতে হবে।
বখতেনসর বাদশাহ বাধ্যতামূলক করে দিলেন যে এই রুটি খেতে হবে, যদি না খাও। জেলখানার ভিতরে একটি কূপ ছিল, অন্ধকার কূপ। ওই কূপের ভিতরে সব সাপ আর বিচ্ছু ছিল। যে আটা আর বালু মিশ্রিত রুটি না খাবে তাকে সাপ বিচ্ছু যে কূপের মধ্যে, সেই কূপের মধ্যে ফেলে দেবে। তাকে সাপে কামড়াবে, বিচ্ছু কামড়াবে। বালুর রুটি খেতে হবে। কত বড় আযাব! 70,000 বনি ইসরাইল হযরত দানিয়াল আলাইহিস সালামকে বললেন যে পয়গম্বর, আমরা তো আগে ভুল করেছি, এখন কিভাবে আমরা মুক্তি পেতে পারি? জেলখানার ভিতরে আমাদেরকে এমন কিছু আমল বলে দেন। হযরত দানিয়াল আলাইহিস সালাম বললেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো। দোয়া খাস্তাম বদরগাহে ইলাহি হায়াতু দৌলতু ইলমু দারাজি मायूस न हो अहले ज़मी अपने ख़ता से, मायूस न हो अहले ज़मी अपने ख़ता से, तकदीर बदल जाती है मुस्तर की दुआ से। তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ পাক যাতে আযাব থেকে মুক্তি দেয়, এই জেলখানা থেকে মুক্তি দেয়। তোমরা আল্লাহ পাকের কাছে দুই চোখের পানি ছেড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করো। आबे गिरिया बागरा खंदा कुनी, आबे गिरिया बागरा खंदा कुनी, चश्मे गिरिया कलबेरा जिंदा कुनी। হযরত দানিয়াল আলাইহিস সালাম বললেন, এই আযাব থেকে মুক্তির জন্য এখন আল্লাহর কাছে দোয়া করো। দুই চোখের পানি ছেড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকো। মুক্তি দেওয়ার মালিক, শান্তি দেওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ। आबे गिरिया बागरा खंदा कुनी, चश्मे गिरिया कलबेरा जिंदा कुनी। তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহই মুক্তি দিবে। দোয়া করতে করতে একদিন আল্লাহ পাক 70,000 বনি ইসরাইল যারা জেলখানায় আবদ্ধ ছিলেন সকলের দোয়া আল্লাহ কবুল করছে। সকলের চোখের পানি আল্লাহ পাক কবুল করে নিছে। এই জন্য বন্দার চোখের পানি আল্লাহ ফিরিয়ে দেয় না। চোখের পানির এত দাম। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর হাবিব ফরমান, বন্দা যদি চোখের পানি ছেড়ে দেয়, ওই বন্দার প্রতি আল্লাহ পাক দোজখের আগুনকে হারাম করে দেয়। চোখের পানি যদি বের হওয়া যায়, মোল্লা জামি বলে, বেজারি হার কেরা দামান কাশিদে, বেজারি হার কেরা দামান কাশিদে, বেজারি গরিবা নশদরি দে। একটা জায়গা আছে যেখানে মানুষ চোখের পানি ফেললে আল্লাহ মানুষকে খালি হাতে ফিরে না, সেটা হলো আল্লাহ পাকের দরবার। কই যে দুনিয়ার দরবারে চোখের পানির মূল্য নাই। আপন ছেলে অনেক সময় মায়ের কাছে কান্না করলেও স্বার্থ উদ্ধার করতে পারে না, বাপের কাছে কান্না করিও স্বার্থ উদ্ধার হয় না। স্বামী স্ত্রীর কাছে স্বার্থ উদ্ধার করতে পারে না, স্ত্রী স্বামীর কাছে কান্না করিও স্বার্থ উদ্ধার হয় না। মোল্লা জামি বলে, আল্লাহর দরবারটা এমন যেখানে কান্না করলে সব কিছু অর্জন করা যায়। বেজারি হার কেরা দামান কাশিদে, বেজারি গরিবা নশদরি দে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বড় ভাইয়ের কাছে কাঁদছে, মেজো ভাইয়ের কাছে কাঁদছে, সেজো ভাইয়ের কাছে কাঁদছে, ছোটো ভাইয়ের কাছে কাঁদছে, সবার কাছে কাঁদছে, কেউ তারে মুক্তি দেয় নাই, কূপে ফেলে দিয়েছে। শেষ আল্লাহর কাছে চোখের পানি ফেলছে, আল্লাহ পাক মুক্তি দিয়েছে। তো বনি ইসরাইল জেলখানা চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহ পাক এদের তওবা এবং চোখের পানি কবুল করে ফেলছে। কিভাবে কবুল করছে? মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবে লেখেন, যেই বুখতনসর বাদশাহ 70,000 বনি ইসরাইলকে হত্যা করলেন, 70,000কে বন্দী করলেন, সেই বুখতনসর বাদশাহ এক ভয়ঙ্কর স্বপ্নে দেখে। বিশাল এক ভয়ঙ্কর স্বপ্ন রাত্রে দেখে। স্বপ্ন থেকে জেগে সকালবেলায় পুরা শরীর কম্পন সৃষ্টি হয়ে গেছে, কাঁপতে আছে, প্যারালাইসিসের রোগীর মতো। বুখতনসর বাদশাহ এই স্বপ্নে দেখার পরে বাদশার খাবার ভালো লাগে না, ঘুম ভালো লাগে না।
দেশ পরিচালনা করতে ভালো লাগে না, রাষ্ট্র পরিচালনা ভালো লাগে না, রাজ্যের রাজত্ব ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। আমি কি স্বপ্ন দেখলাম, কি স্বপ্ন দেখলাম। এবং এমন স্বপ্ন দেখছে বুখতনসর বাদশাহ সকালবেলা জেগে দেখে স্বপ্নটাও ভুলে গেছে। এমন ভয়ঙ্কর স্বপ্ন, ঘুম থেকে জাগার পরে স্বপ্নটাও তার স্মরণে নাই, ভুলে গেছে। তার যুগে অনেকগুলো জাদুঘর ছিল যারা ভবিষ্যৎবাণী সম্পর্কে মানুষকে অবগত করে। কিছু জাদুঘর ছিল, স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে। তো বুখতনসর বাদশাহ এদের সবাইকে ডাকছে, ডেকে বলে, আমি কি স্বপ্ন দেখলাম তোমাদেরকে এই স্বপ্ন বলতে হবে এবং এই স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। যদি বলতে না পারো তোমাদের একজনেরও চাকরি থাকবে না। বুখতনসর বাদশাহ এরকম একটা আলটিমেটাম দিয়ে দিয়েছে। তো ওরা বলল, বাদশাহ স্বপ্ন দেখছেন আপনি, ভুলে গেছেন আপনি, আমরা কিভাবে আপনার স্বপ্ন বলবো? ব্যাখ্যার তো দূরের কথা, স্বপ্ন যদি আপনি বলতে পারতেন না, ব্যাখ্যা আমরা বলতাম, কিন্তু স্বপ্নও আপনি বলে গেছেন, এখন স্বপ্নও আমাদেরকে বলতে হইব। বুখতনসর বাদশাহ বলে, এত কিছু বুঝি না, স্বপ্ন তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে, স্বপ্নও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। তারা বলে, এটা তো আমাদের পক্ষে সম্ভব নয়। বাদশাহ আপনি কি স্বপ্ন দেখছেন সেটা তো আমরা জানি না। এই খবর যাইতে যাইতে জেলখানার মধ্যে হযরত দানিয়াল আলাইহিস সালামের কানে চলে যায়। হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানার রক্ষী বাহিনী সুপারিনটেন্ডেন্টকে ডাকি বলেন, বাদশাহ যে স্বপ্ন নিয়ে দুশ্চিন্তায় আছে, বাদশাহ যদি অনুমতি দেয় আমি বাদশার স্বপ্নও বলবো, ব্যাখ্যাও বলবো। বাদশার স্বপ্নও বলে দেবে, আমি ব্যাখ্যাও বলবো। তাই নাকি? কহ। জেলখানার রক্ষী বাহিনী গিয়ে সরাসরি বাদশার কাছে গিয়ে বলেন, বাদশাহ ওই যে মৌলবীরে যে আপনি জেলখানা আবদ্ধ করে রাখলেন, মৌলবীগত স্বপ্নের ব্যাখ্যাও দিব আর স্বপ্নে আপনি কি দেখছেন সেটাও বলে দেব। তাই নাকি? তারে তাড়াতাড়ি নিয়ে আসো। হযরত দানিয়াল আলাইহিস সালামকে আয়েশা বলেন, জেলখানার সুপারিনটেন্ডেন্ট বলেন আপনাকে বাদশাহ ডাকছে বাদশার দরবারে যাওয়ার জন্য। হযরত দানিয়াল আলাইহিস সালাম বাদশার দরবারে গেলেন। বাদশার দরবারে যাইতে হলে সেজদা দিয়ে যাইতে হয়। রাজা বাদশারা, উজির উজারা সবাই কিন্তু সেজদা দিয়ে যায়, কিন্তু হযরত দানিয়াল আলাইহিস সালাম তো মাথা নত করে না। মুমিন মাথা নত করে একমাত্র কার কাছে? দানিয়াল আলাইহিস সালাম সরাসরি গিয়া বুখতনসর বাদশার কাছে বসে গেল। বুখতনসর বাদশাহ বললেন, পয়গম্বর দানিয়াল আপনার সম্পর্কে অনেক কিছু শুনছি, কথা পরে হবে। আমি রাজা বাদশাহ হিসেবে আমার দরবারে আসতে হলে সেজদা দিয়ে আসতে হয়। আপনি জ্ঞানী মানুষ, এখন সেজদা কেন দিলেন না? এই জবাবটা আমি আগে আপনার থেকে শুনতে চাই। দানিয়াল আলাইহিস সালাম বলেন, মহারাজ এটার একটি গভীর রহস্য আছে, আমি কেন সেজদা করি নাই। আমার একজন ওস্তাদ আছে, আল্লাহর নাম ধরতেছে না। আমার একজন কি আছে, যে ওস্তাদ আমাকে বিজ্ঞান শিখাইছে, যে বিজ্ঞান দিয়ে আপনার স্বপ্নও বলবো, স্বপ্নের ব্যাখ্যাও বলবো। যদি আমি সেজদা দিয়ে ঢুকি তাহলে ওই বিজ্ঞান আমাকে শিখাইছে, সেজদা দিলে সেই জ্ঞান আমি ভুলে যাব। এই জন্য আমি আপনার স্বার্থে, দেশের স্বার্থে, জনগণকে রক্ষার্থে আমি সেজদা দিই নাই। বাদশাহ কয়, তো ভালোই করছো তুমি, কারণ মৌলবীদেরকে আল্লাহ এমন কিছু জ্ঞান দেয়, অনেক সময় রাজা বাদশাহ পর্যন্ত সেটা চিন্তা করে কুলবে না। বাদশাহ আকবরের দরবারে একজন হিন্দু থাকতো, বীরবল, থানভী রহমতুল্লাহ লেখে, আর একজন মোল্লা থাকতো, মোল্লা দোপেয়াস। হিন্দু কোনোদিন মুসলমানের ভালো চায় না, সব সময় মুসলমানের পিছে পিছে লেগে থাকে, কোনো দিন মুসলমানের বন্ধু নয়। তো বাদশাহ কোনো কাজে কর্মে মোল্লাকে ভালোবাসে, এটা হিন্দুর সহ্য হয় না। হিন্দুর কাজ শরীর জ্বালা পোড়া করে যে বাদশাহ কেন মোল্লাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে না।
হিন্দু চিন্তা করে বাদশার থেকে মোল্লাকে কীভাবে সরানো যায়। তো একদিন গিয়া হিন্দু বলে বীরবল যে বাদশাহ মহারাজ, এই মোল্লা তো আপনার একটা কথাও শুনে না, মোল্লা আপনি যেটা বলেন তার বিরোধিতা করে। না বীরবল, আমি যা বলি মোল্লা তাই শুনে, মোল্লা আমাকে ভালোবাসে, মোল্লা আমারও অমান্য করে না তো। আপনি যদি বিশ্বাস করতে চান একটা পরীক্ষা করে দেখেন। কি পরীক্ষা? আপনার দরবার থেকে 4 জন মানুষকে পাঠাবেন মোল্লার বাসায় পায়খানা করার জন্য। মোল্লার বাসার বারিন্দায় পায়খানা করবে। যদি মোল্লা আপনার কথা মতো এদেরকে পায়খানা করতে দেয় তাহলে আপনি বুঝবেন মোল্লা আপনার কথা শুনে, আর যদি পায়খানা করতে না দেয় তাহলে মনে করবেন মোল্লা আপনার কথা শুনে না। কথাই তো ঠিক আছে, এটা পরীক্ষা করার দরকার। 4 জনকে পাঠাইলেন মোল্লার বাসায়। যায়া বলেন যে আপনারা কেন আসছেন? আমাদেরকে বাদশাহ আকবর পাঠাইছে। কেন? বাদশাহ আকবর পাঠাইছে আপনাকে পরীক্ষা করার জন্য। আপনি নাকি বাদশাকে মহব্বত করেন না, বাদশার অমান্য করেন, এটা পরীক্ষা করার জন্য বাদশাহ বলছে আমাদের 4 জনকে আপনার বাসার বারিন্দায় পায়খানা করার জন্য। বাদশাহ বলছে, দেখেন মোল্লার জ্ঞান। ঠিক আছে, আসো আসো আসো, দরজা খুলে দিস। এই যে আমার বারান্দা, আপনারা 4 জন এখানে সিরিয়াল মতে পায়খানা করেন। এদেরকে পায়খানা বসা দিয়ে মোল্লা লাঠি একটা নিয়ে এসে, শক্ত, একবারে শক্ত এক লাঠির রডের মতন। এই ভাইয়েরা এই লাঠির দিকে তাকান। মোল্লা, বাদশাহ আপনাদেরকে কেন পাঠাইছে? পায়খানা করার জন্য। পায়খানা ব্যতীত যদি আপনারা পেশাব করেন এই লাঠি ফিটের মেরুদণ্ডা ফাটাইয়া লাগবে কিন্তু, কারণ বাদশার অমান্য হইব, কয়ে দিলাম। বাদশাহ কইছে পায়খানা করতে, আপনারা কি করতে পারবেন না? পেশাব করতে পারবো না। যদি পেশাব করেন তাহলে বাদশার কথা অমান্য হবে, এই লাঠি শায়েস্তা করব। এখন একটাও পায়খানা করতে পারে না, নারী হোক পুরুষ হোক। অন্ত বাথরুমে বললে আগে পায়খানা আসে না পেশাব আসে। নাম দিয়ে যা আমি বাথরুম করি আসি, কিন্তু আগে পেশাব তারপরে পায়খানা। এখন তো পেশাব করলে তো বাদশার কথা আমার নাই, বাদশাকে তো শুধু পায়খানা করতে, পেশাব করতে তো বলে নাই। এখন সবগুলা দাঁড়ায় গেছে, কি করা যায়? পেশাবের ব্যাগ আগে, পায়খানা পরে, কি করবো? মোল্লা যে ফেসের মধ্যে ফালাইছে, একটাও পায়খানা করে নাই, দৌড় দিস বাদশাহ আকবরের দরবারে। পায়খানা করছো? না বাদশাহ পায়খানা করতে পারে না। কি বাদশাহ, আপনি তো পায়খানা কথা বলছেন, আগে তো পেশাব এসে যায়, এখন তো আপনার অমান্য হবে। আমি বলছি না মোল্লা আমার ঠিকই ভালোবাসে, তোরা ঠিক মতো ভালোবাসস না। কদরে গোল বল বলবে দানদ ইয়াবে দানদ শাহবরি, কদরে জওহর শাহবে দানদ ইয়াবে দানদ জওহরি। এই মোল্লারা জাতির বন্ধু, জাতির হিতাকাঙ্ক্ষী, কিন্তু জাতি বুঝলো না। দানিয়াল আলাইহিস সালাম কত বড় রহমত ছিলেন তারা বুঝলো না। দানিয়াল আলাইহিস সালাম বললেন, বাদশাহ আমার একজন ওস্তাদ আছে বিজ্ঞানী, যিনি আমাকে বিজ্ঞান শিক্ষা দিয়েছে। তিনি বলে দিয়েছেন যে কাউকে সেজদা দিলে সেই বিজ্ঞান আমি বলে যাব, যে বিজ্ঞান দিয়ে আপনার স্বপ্নও বলবো, ব্যাখ্যাও বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তো তুমি খুব ভালো কাজ করছো, তাহলে আমার স্বপ্নটা কি বলো। বাদশাহ আপনি স্বপ্ন দেখেছেন রাত্রে আসমান থেকে জমিন পর্যন্ত, জমিন থেকে আসমান, এত বড় একটা মূর্তি আপনি স্বপ্নে দেখছেন। মূর্তি, এত বড় একটা মূর্তি আপনি স্বপ্ন দেখছেন, ভাস্কর্য আপনি স্বপ্ন দেখছেন। বাদশাহ বলে ঠিক আছে, আমি এরকম একটা মূর্তি স্বপ্নে দেখলাম। হযরত দানিয়াল আলাইহিস সালাম বলে, বাদশাহ এখানে স্বপ্নের শেষ নয়। আপনি যে মূর্তি স্বপ্নে দেখছিলেন, এই মূর্তিটার মাথার দিক হলো স্বর্ণ, বুকের দিক হলো রূপা, আর নিচের দিক হলো লোহার, 2টা পা হলো মাটি। বাদশাহ বলে ঠিক আছে, তুমি ঠিকই বলছো, আমার স্বপ্নটা এমন ছিল। হযরত দানিয়াল আলাইহিস সালাম বলে, বাদশাহ এখানে স্বপ্নের শেষ নয়। এই আকাশ থেকে জমিন পর্যন্ত, শিমাল থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব, এত বড় মূর্তিটাকে আকাশ থেকে বিশাল এক পাথর পড়ে এই মূর্তিটা চুরমার হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, তুমি আমার স্বপ্ন ঠিকই বলতে পারছো। হ্যাঁ আমি এমনই স্বপ্ন দেখছি, আমি এমনই স্বপ্ন দেখছি। এখন বাদশাহ বললেন, তাইলে এই স্বপ্নের ব্যাখ্যাটা কি?
বাদশাহ স্বপ্নের ব্যাখ্যা হবে এই দুনিয়ার মাঝে সুন্দর মানুষ হবে, আপনার মাথার দিক সোনালী কালার, এর অর্থ হলো দুনিয়াতে কিছু মানুষ লাল সুন্দর হবে। আর বুকের দিকটা রূপার মতো সাদা ছিল, তার মানে কিছু মানুষ সাদা সুন্দর হবে। আর নিচের দিক কিছু লোহা ছিল, লোহা যেমন কালো, কিছু মানুষ কালো ছিল। দুই পাও মাটি, তাহলে এই স্বপ্ন কি? এক সময় এই পৃথিবীতে দুইজন মহিলা শাসক একসাথে শাসন করবে, যার শাসন আমলে কোনো মানুষ শান্তি পাবে না। মহিলা শাসন আসবে, তখন মানুষ শান্তির চেহারা দেখবে না। দুইজন মহিলা একসাথে শাসন করবে, সেই দুইটা পায়ের মাটি, এই হলো আপনার স্বপ্ন। বাদশাহ বলল, তাই নাকি? হ বাদশাহ এরকম। ঠিকই দেখেন, দুনিয়াতে যারা লাল সুন্দর এরা নিজেদেরকে বেশি বড় মনে করে যে আমরা সুন্দর বেশি। আর যারা সাদা সুন্দর তারা তার সৌন্দর্যতার দিকে অহংকারী করে বেশি। নাইজেরিয়ার মানুষগুলো কালো, তারা বলে আমরা নিজেরা সুন্দর। এই কালো সুন্দরের উপরে তারা বেশি অহংকার করে, বলে যে আমরা সুন্দর বেশি। হায় সারি মখলুক কুম্বা খুদা কি, হায় ফহেলা সবক। কয় যে সুন্দর কালো আর লাল এটার মাধ্যমে মানুষের মান আর মর্যাদা নয়, মানুষের মান সম্মান আর মর্যাদা হলো কার ভিতরে আল্লাহর তাকওয়া বেশি, ঈমান বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাকের কাছে সবচেয়ে বড় দামি এবং সম্মানী হলো যেই ব্যক্তি সবচেয়ে বড় পরহেজগার, বড় তাকওয়া। যে সবচেয়ে বড় পরহেজগার, সবচেয়ে বড় তাকওয়া, সে হবে দামি। আমেরিকাতে এখনো এমন ক্যাম্পাস আছে, আমেরিকা সারা দুনিয়ায় মানবতা প্রতিষ্ঠার স্লোগান দেয়, মানবতার স্লোগান দেয়। অথচ খোদ আমেরিকাতে আলাদা আলাদা ক্যাম্পাস, সাদা মানুষগুলো লাল সুন্দরগুলো ওই এক ক্যাম্পাসে থাকবে, আর কালো মানুষগুলোকে সাদা মানুষের ক্যাম্পাসে ঢুকতে দেয় না। যারা সাদা আর কালা, শ্যামলা আর সুন্দরের মধ্যে পার্থক্য করে, তারা মানুষের কি মানবতা প্রতিষ্ঠা করবে দেখেন তো? তারা কিসের মানবতা প্রতিষ্ঠা করবে? আফগানিস্তান দেশটাকে শেষ করে দিস, যদিও শেষ করে দিলেন, মাজলুমের পক্ষে কে থাকে? বতর সাজা মজলুমা কে হাঙ্গামে দোয়া করদান, এজাবত ওয়াজদর হক বাহরে ইস্তেকবাল মি আয়াত। ফেলিনের পাখা পর্যন্ত দূরে লেজ গুটিয়ে আফগানিস্তান থেকে পালায় গেছে এই পৃথিবীর বৃহত্তম শক্তিশালী আমেরিকা। মাজলুমের পক্ষে যে আল্লাহ থাকে এর প্রমাণ। ইসরায়েলকে দুলিশাত করে দিস। এখন ইরান মুসলিম কান্ট্রি, কোনো আলোচনা নাই, কোনো কিছু নাই। তাদের সামরিক বাহিনীর প্রধান, তাদের বিজ্ঞানীর প্রধান, সবাইকে তারা হত্যা করে দিল। এরা মানবতা কি প্রতিষ্ঠা করবে? পৃথিবী এক ভয়ঙ্কর অবস্থার দিকে যাচ্ছে। শুধু মানুষ মারার প্রতি প্রতিযোগিতা, অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র কে কার চাইতে কত বেশি বানাবে, পারমাণবিক শক্তি কারটা কত বেশি পাওয়ার হবে। ঘরে ঘরে যেরকম হিংসা, রাজনৈতিক ময়দানে যেরকম হিংসা, দেশের উপরে হিংসা, কিভাবে মানুষকে ধ্বংস করা যায়। মানুষ বাঁচার ফিকির কেউ আমরা করি না। আল্লাহ পাক যে খনিজ সম্পদ পৃথিবীতে দিয়েছেন, তার 95% সম্পদ শুধু অস্ত্র বানানোর পিছনে ব্যয় হয়, মানুষ হত্যা করার জন্য, মানুষের দেশ ধ্বংস করার জন্য, দেশ ধ্বংস করার জন্য। তো অশান্তি, শান্তি হলো একমাত্র পয়গম্বরদের লাইনে। তো বাদশাহ বললেন, হযরত দানিয়াল আলাইহিস সালাম বললেন, বাদশাহ স্বপ্ন তো ব্যাখ্যা এখানে শেষ নয়। আকাশ থেকে যে একটি পাথর পড়লো, যে পাথরটা পুরা মূর্তিটা চুরমার হয়ে গেল, সেটার ব্যাখ্যা হলো আখির জামানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যখন আসবে, তখন পৃথিবীতে সাদা সুন্দর কালো সুন্দর কোনো ভেদাভেদ থাকবে না, সবাই আল্লাহর কাছে এক সমান।
সমস্ত মূর্তি পূজা, দুর্গা পূজা, দুর্গা পূজা কোনো কিছু কাজে আসবে না। আল্লাহর কাছে সম্মান হবে যার ভিতরে ঈমান আর তাকওয়া যত বেশি হবে, সেই সবচেয়ে বেশি সম্মানই হবে। আর কোনো সম্মানের মানদণ্ড হবে না, ইজ্জতের কোনো মানদণ্ড হবে না, সেটা হবে একমাত্র তাকওয়া এবং ফরজগারিতে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীকে আল্লাহ পাক রহমত হিসাবে প্রেরণ করলেন। এই ইহুদিরা কিয়ামতের আগে যখন দাজ্জাল ফিতনা আসবে, ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবে, হযরত ঈসা আলাইহিস সালাম আসবে, হাদিসে পাকের মধ্যে আসছে তারা নিজেরাই বলবে, ইয়া নবী আল্লাহ হাযা আদুউল্লাহ খালফি ফাকতুলুহু, এ আল্লাহর দুশমন আমি গাছের পিছনে লুকায়িত আছে, তারে হত্যা করো। রাশিয়ার পারমাণবিক শক্তি সব অকেজ হয়ে যাবে, আমেরিকার অস্ত্র সব অকেজ হয়ে যাবে, ইসরায়েলের শক্তি সব নিঃশ্বাস হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, কোনো অস্ত্র কাজে আসবে না। হাদিসে পাকে আসছে কোনো অস্ত্র কোনোদিন কোনো কাজে আসবে না, সব অকেজ হয়ে যাবে। একমাত্র ক্ষমতা থাকবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের, সব ধ্বংস হয়ে যাবে। তো পৃথিবীতে কোনো জালেম একবার যদি নিশ্চিহ্ন হয়ে যায়, হাতের মধ্যে পশম উঠা যেরকম অসম্ভব, ওই জালেম পুনরায় আবার দানোটা এরকম অসম্ভব। ফেরাউন একবারে ধ্বংস হয়েছে, দ্বিতীয়বার আর হয় নাই। নমরুদ একবারে চলে গেছে, দ্বিতীয়বার আর উঠতে পারে নাই। কারুন একবারে ধ্বংস, দ্বিতীয়বার উঠতে পারে নাই। এই ইসরায়েলেরও এই পতন আর বেশি সময় বাকি নেই। ইসরায়েলের রিজার্ভ পাণ্ড খালি হয়ে গেছে, সেনাবাহিনীর মধ্যে এখন হট্টগোল, সেনা বিদ্রোহেরও অবস্থা হয়ে গেছে। এখন আমেরিকার কাছে কাঁদতেছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। যাই হোক, মুসলমান আমাদের এই অশান্তির একমাত্র কারণ আমরা নবীর তরিকা ছেড়ে দিয়েছি, মদিনার আদর্শ আমরা ছেড়ে দিয়েছি, মক্কার আদর্শ ছেড়ে দিয়েছি। শান্তি একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা মতো। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করেন। আযাব ও গজব থেকে আল্লাহ সবার হেফাজত করেন। আল্লাহ পাক সারা বিশ্বের যুদ্ধ বন্ধ করে মানুষের জন্য শান্তির ব্যবস্থা করে দেন। মহামারী করোনা থেকে আল্লাহ পাক সবাইকে হেফাজত নসিব করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।